এই লাইনের শেষ কোথায়? চলেন দেখি কত দূর গেছে লাইন। বাংলাদেশে নাকি তেলের সংকট নাই, তাহলে কেন পাম্পে এত মোটরসাইকেল? দেখ কতগুলো আজকে গাড়ি। কবে কাটবে এই তেলের সংকট? কবে আমরা আবার সেই আগের মতন তেল পাবো? দেখেন, শুধু মোটরসাইকেল না, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সবাই তেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন তেল দিবে। এই লাইনের শেষ কোথায়? চলেন দেখি কত দূর গেছে লাইন। ঠিক কথা কইছেন ভাই, ভাই নাই তো ভাই, মেলা দূর মেলা দূর মেলা দূর। দেখেন বন্ধুরা, মোটরসাইকেলের লাইন দেখেন, কত লাইন। কবে দূর হবে এই তেলের সংকট? আদৌ কি দূর হবে এই তেলের সংকট? এক এক দিন এক একটা পাম্পে তেল আনতেছে, আর সেই পাম্পে উপচে পড়া ভিড় হচ্ছে। আসলে পাম্পগুলোতে যদি নিয়মিত সবগুলোই সমানভাবে তেল আনতো, তাহলে এত ভিড় হতো না। আমার মাথার মধ্যে আসে না যে মানুষের লম্বা লাইন, মানুষের কি দুর্ভোগ দেখেন। বিভিন্ন নিউজ চ্যানেলে বলছে বাংলাদেশে যে অকটেন পেট্রোল মজুদ আছে তা আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। এই কি তার পরিণাম? তাহলে কেন এত দুর্ভোগ, কেন এত ভোগান্তি? আমরা বাইকাররা হতাশ। এভাবে কতদিন আমরা বাইক চালাতে পারবো আমরা নিজেরাও জানি না। সব সিরিয়াল আর সিরিয়াল। সামনের দিনগুলো আমাদের জন্য আরও কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহই জানে। এখানে যারা আছে তারা বেশিরভাগই কর্মব্যস্ত মানুষ, তারা তাদের কাজ বাদ দিয়ে তেল নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশে তেলের সংকট নেই, আমরা এমনি পাম্পে দেখতে আসছি সবাই। এখনো শুরু করেনি ভাই, দেবে। তেলের ট্রাক থেকে তেল আনলোড হচ্ছে, এখনই তেল দেওয়া শুরু করবে। হ্যাঁ ভিডিও চলতেছে ভাই, ইনশাল্লাহ। জানি না আজকে পাবো কিনা। গতকালকে রাত্রে 3-3টা পাম্প ঘুরেও তেল পাইলাম না, জানি না আজকে পাবো কিনা। এই যে এই পর্যন্ত শেষ তেলের লাইন, শেষ। সবাই আসতেছে, আরও শুরু হবে। পিছনে যে যেভাবে পারে সেভাবে লাইন দিচ্ছে।